রাখি তো এসে গেল, আর রাখি স্পেশাল একটু মিষ্টিমুখ হবে না? তা কি হয়? নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির ভীষণ প্রিয় একটা মিষ্টি কাঁচাগোল্লার রেসিপি। মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন দারুণ টেস্টি কাঁচাগোল্লা মিষ্টি। খুবই সহজভাবে আমি এই কাঁচাগোল্লা মিষ্টি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনাদেরও কাঁচাগোল্লা মিষ্টি হবে একদম পারফেক্ট দোকানের মতন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে দুটো হাফ লিটারের প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো দুধেই মিষ্টিগুলো বানাতে পারেন। আমার এখানে টোটাল 1 লিটার মতন দুধ রয়েছে। আজকের এই মিষ্টিগুলো আমি 1 লিটার দুধ দিয়েই বানিয়ে নেব। আপনারা কিন্তু কম বা বেশি করে নিতে পারেন। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দুধটাকে দিয়ে দিয়েছি। দুধটাকে একটু নাড়াচাড়া করে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে হয় দারুণ টেস্টি। কাঁচাগোল্লা মিষ্টি কিন্তু আমাদের বাঙালিদের কম বেশি সবারই খুব পছন্দের মিষ্টি। বিশেষ করে আমার তো এই মিষ্টিটা খুবই পছন্দের। আপনারা কে কে কাঁচাগোল্লা মিষ্টি খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুধটা আমার এখানে হালকা হালকা ফুটতে শুরু করেছে। আমি আজকের এই কাঁচাগোল্লা মিষ্টিগুলো খুবই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দুধটা কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। দুধটাকে কিন্তু আরেকটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মাত্র দুটো উপকরণ দিয়ে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। এরকমভাবে মিষ্টি বানিয়ে আপনারা ভগবানকেও ভোগ দিতে পারেন, কিংবা বিশেষ কোনো অনুষ্ঠানেও এরকমভাবে মিষ্টি আপনারা বানিয়ে নিতে পারেন। দুধটা ভালো করে ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার একটা বাটির মধ্যে 2 চামচ জল আর 2 চামচ ভিনিগার মিশিয়ে রেখেছিলাম, সেটাকে অল্প অল্প করে দুধের মধ্যে দিচ্ছি, আর একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে এই কাজটা করে নিতে হবে। দুধ দিয়ে ছানা কাটাতে কম বেশি সবাই জানেন, তবু আপনাদের সুবিধার জন্য আমি দুধ থেকে ছানা কাটিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ছাঁকনির মধ্যে ছানাটাকে ছেঁকে নিলাম। আর অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে ছানা থেকে ভিনিগারের গন্ধটা ভালো করে চলে যায়। এবার একটা পরিষ্কার কাপড়ের মধ্যে রেখে 1 ঘন্টার জন্য ছানাটাকে জল ঝরিয়ে নেব। প্রায় 1 ঘন্টা মতন আমি ছানাটাকে রেখে দিয়েছিলাম। ছানাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে জল ঝরে গেছে। আমি এখানে 1 লিটার দুধের মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি, তবে আপনারা কিন্তু বেশি পরিমাণের মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। এবার এই ছানা থেকে ছানাটাকে আমি দুভাগে ভাগ করে নেব। হাফ ছানা আমি রেখে দেবো, পরে আমাদের কাজে লাগবে। আর হাফ ছানাটাকে ভালো করে মথে নেব, যেভাবে আমরা রসগোল্লা মিষ্টির জন্য ছানাটাকে মথে নিই। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার। তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। ছানাটাকে হাতের তালুর সাহায্যে একটু ধৈর্য ধরে ভালো করে মথে নিতে হবে। ছানাটা যত ভালো করে মথে নেওয়া যাবে, মিষ্টিগুলো খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। এই কাঁচাগোল্লার মিষ্টিটার নাম শুনলেই যেন জিভে জল এসে যায়, আর একটা খেলে যেন মনে হবে বারবার খায়, এতটাই টেস্টি হয়। প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি কিন্তু খুব ভালো করে ছানাটাকে মথে নিয়েছি। ছানাটা যত ভালো মথা হবে, ততই কিন্তু সফট আর হালকা হয়ে যাবে। আমার এখানে ছানাটা খুব সুন্দরভাবে মথা হয়ে গেছে। এবার ছানাটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, আর একটা ছোট বাটির মাপ করে 1 বাটি মতন চিনির গুঁড়ো নিয়েছি। আর সে একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি মতন মিল্ক পাউডার। আর নিয়ে নিয়েছি হাফ বাটির একটু বেশি লিকুইড দুধ। এবার এর মধ্যে অল্প একটু লিকুইড দুধ দিয়ে একটা চামচের সাহায্যে কন্টিনিউ নাড়তে থাকবো। আমি এটাকে হোমমেড কনডেন্স মিল্ক বানাচ্ছি। কনডেন্স মিল্ক কিন্তু সবসময় আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, তবে আপনারা চাইলে এরকমভাবে হোমমেড কনডেন্স মিল্ক বানিয়ে নিতে পারেন, আর যে কোনো রেসিপির সঙ্গে ব্যবহার করতে পারেন। আপনারা একবার এইরকমভাবে কনডেন্স মিল্ক বাড়িতে বানিয়ে দেখবেন, একদম কিন্তু দোকানের মতনই টেস্ট আসে। আমার যখনই প্রয়োজন হয় তখন আমি এরকমভাবে বাড়িতেই বানিয়ে নিই। আমার এখানে কনডেন্স মিল্ক কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে মথে নেওয়া ছানাটাকে দিয়ে দিলাম। আর এই ছানার মধ্যে যে কনডেন্স মিল্কটা রেডি করে রেখেছি, সেটাকেও দিয়ে দেব।
আপনারা কিন্তু দোকান থেকে নিয়ে এসেও কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। যদি কারোর কাছে না থেকে থাকে সেই কারণে আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। হয়তো আপনাদের উপকারে লাগবে। এবার মথে নেওয়া ছানাটা আর কনডেন্স মিল্কটাকে খুব ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লোতে করেই রেখেছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি এই ছানা আর কনডেন্স মিল্কটাকে ভালো করে মিক্স করে নেব। ছানা আর কনডেন্স মিল্কটা খুব সুন্দরভাবে কিন্তু মিক্স হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কন্টিনিউ নাড়াচাড়া করব। কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে একটা ডোয়ে পরিণত করব। যেভাবে আমরা কালাকাঁদ মিষ্টির জন্য ডো রেডি করি ঠিক সেরকমভাবে ডোটাকে রেডি করে নেব। এই সময় কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু তলায় লেগে যেতে পারে। ডোটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর ডোটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ডোটাকে এবার স্প্যাচুলারের সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। খুব একটা বেশি কিন্তু ঠান্ডা করার প্রয়োজন নেই, না হলে কিন্তু ডোটা সেট হয়ে যাবে। আর এদিকে যে হাফ ছানাটা আমি রেখে দিয়েছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, প্লেটটাকে আমি চেঞ্জ করেছি। এবার যে ছানার ডোটা আর ছানাটা দুটোকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আর কিছু আমরা ব্যবহার করছি না, যেহেতু কনডেন্স মিল্ক বানানোর সময় চিনির গুঁড়ো আর মিল্ক পাউডার ব্যবহার করেছিলাম। আমার কিন্তু ডোটা এখানে একদম রেডি হয়ে গেছে। এবারে এই ডো থেকে অল্প একটু ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। আমি কিন্তু হাতে কোনো কিছুই লাগাইনি, কারণ মিষ্টি বানানোর সময় হাতে খুব একটা লাগবে না। আমার এখানে একটা মিষ্টি রেডি হয়ে গেছে। সাইজটা কিন্তু আপনারা ছোট বা বড় করে নিতে পারেন। এখানে আমি কিছুটা পরিমাণে মিল্ক পাউডার নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে, আর মিষ্টিটাকে এইভাবে মিল্ক পাউডারের মধ্যে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। এতে দেখতে সুন্দর লাগবে। আপনারা কিন্তু শুধু মিষ্টিও রাখতে পারেন। মিল্ক পাউডারটা দিলে মিষ্টির স্বাদটাও খুব ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। ঠিক একই রকমভাবে আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আমি এখানে মিষ্টির সাইজগুলো একটু বড় বড় রেখেছি, আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ করে নেবেন। আমার এখানে 1 লিটার দুধে টোটাল 7টা মিষ্টি রেডি হয়েছে। দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। অবশ্যই একবার এইরকমভাবে কাঁচাগোল্লা মিষ্টি বাড়িতে বানিয়ে দেখবেন। মাত্র দুটো উপকরণ দিয়ে যে কাঁচাগোল্লা মিষ্টি এত সহজে বাড়িতেই বানানো যায়, না বানালে বিশ্বাস করতে পারবেন না। রাখি স্পেশাল এই মিষ্টিটা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ালে বাড়ির সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। কিংবা এরকমভাবে কিন্তু কাঁচাগোল্লা মিষ্টি বানিয়ে আপনারা লাড্ডু গোপালকেও ভোগ নিবেদন করতে পারেন। আমি চেষ্টা করেছি এই কাঁচাগোল্লার মিষ্টির রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।